বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। কথায় বলে এইকা বেল্লাম শিবার্পণম। আমরা বেল গাছকে যত্ন করে লাগিয়ে রাখব। বেল গাছ কখনোই আমরা কিন্তু কাটব না। যদি কাটতে হয় তাহলে গুরুর উপদেশ নিয়ে আমরা বেল গাছ কাটব। নচেৎ বেল গাছ কাটলে দেবাদিদেব মহাদেব, দেবী দুর্গা দুজনেই অসন্তুষ্ট হয়। আমরা এমন বেলপাতা দেবাদিদেব মহাদেবের লিঙ্গে অর্পণ করব যে বেল গাছ ফলযুক্ত। ফলহীন গাছের বেলপাতা কখনোই অর্পণ করা যাবে না। এমনকি বেলপাতা বলতেই আমরা একটি পাতা অর্পণ করি মাঝে মাঝে, কেউ কেউ দুটো পাতা অর্পণ করেন। না, একটি ডাটির মধ্যে তিনটি পত্র আছে, এইরকম বেলপাতা আমরা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করব। আমরা মা দুর্গাকেও বেলপাতা দিতে পারি, তবে চন্দনের সঙ্গে সেই বেলপাতাকে পরিশুদ্ধ করে দিলে দেবী তুষ্ট হন। যদি কোনো বেলপাতা কীট দ্বারা দংশিত হয়, যদি বেলপাতা খণ্ডিত হয়, যদি বেলপাতার মধ্যে ছিদ্র থাকে, এইসব বেলপাতা আমরা কখনোই কোনো দেবতাকেই অর্পণ করব না। সায়াহ্নকালে বেলপাতা চয়ন করব না। সূর্যগ্রহণের দিন বেলপাতা ছিঁড়ব না। এইটুকুই মনে রাখবেন। আর মনে রাখবেন, বেলপাতা চয়ন করার সময় আমরা সবসময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বেলপাতা চয়ন করব এবং অবশ্যই বেলপাতাগুলিকে জলে পরিষ্কার করে আমরা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করব। চতুর্দশীর দিন বেলপাতা দিলে দেবাদিদেব অধিক খুশি হন।